Hi friends, welcome to my channel Shukanna's Home Kitchen. ফেব্রুয়ারি মাস মানেই আমাদের ভালোবাসার মানুষের সাথে কিছু স্পেশাল দিন সেলিব্রেট করা। তার মধ্যে অন্যতম দিন হলো ভ্যালেন্টাইন্স ডে। আর এই দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য আজ আমি বানাচ্ছি হোমমেড রোজ ফ্লেভার্ড চকলেট, আর সেটাও কোনো রকম চকলেট কম্পাউন্ড ছাড়াই। আর এটা আমি কীভাবে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। রোজ ফ্লেভার চকলেট বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 1 কাপ ভার্জিন কোকোনাট অয়েল, 1/2 কাপ পাউডার মিল্ক, 1/3 কাপ পাউডার সুগার, 1 চা চামচ ড্রাই রোজ প্যাটেলস, 1/2 চা চামচ রোজ ওয়াটার, আর নিয়েছি পিঙ্ক ফুড কালার। প্রথমেই একটা বাটিতে কিছুটা জল হাই ফ্লেমে ফোটানোর জন্য রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে একটা হিট প্রুফ কাঁচের বাটি বসিয়ে দিচ্ছি। এবারে যে নারকেল তেলটা নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবারে তেলটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব। তোমাদের কাছে যদি কোকোনাট অয়েল না থাকে সেক্ষেত্রে কিন্তু সেম পরিমাণে বাটারও ইউজ করতে পারো। তেলটা সম্পূর্ণ গলে যাওয়ার পর পাউডার সুগারটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এটা মিশিয়ে নেব। হিটপ্রুফ কাচের বাটির পরিবর্তে তোমরা কিন্তু কোনো স্টিলের বাটিও ইউজ করতে পারো, তবে লক্ষ্য রাখতে হবে বাটি যেন জলের থেকে একটু উপরে থাকে। দেখতেই পাচ্ছ পাউডার সুগারটা তেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার পাউডার মিল্কটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে নিতে হবে। এর আগেও কোকোনাট অয়েল দিয়ে আমি ফ্রুট অ্যান্ড নাট চকলেট বানিয়েছি, সেই রেসিপিটা যদি জানতে চাও ডেসক্রিপশন বক্স চেক করে নিও, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেব। দেখতেই পাচ্ছ সবটা খুব ভালোভাবে মিশে গেছে। এবারে দিয়ে দেব 1/2 চা চামচ রোজ ওয়াটার, আর যে রোজ প্যাটেলসটা নিয়েছিলাম সেটা একটু ক্রাশ করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে রোজ প্যাটেলসটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। এরপরে দিয়ে দেব 4-5 ফোঁটা পিঙ্ক ফুড কালার। তারপরে খুব হালকাভাবে সবটা মিশিয়ে নিতে হবে। ফুড কালারটাও অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমাদের রোজ ফ্লেভার চকলেট সেট হওয়ার জন্য একেবারে রেডি। এবারে খুব সাবধানে বাটিটা নামিয়ে নিতে হবে। চকলেটের ব্যাটারটা সামান্য ঠান্ডা করে তারপরে মোল্ডের মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা কোকোনাট অয়েল তাই কিছুটা তেল উপরের দিকে ভেসে উঠবে, তাই মোল্ডে দেওয়ার আগে একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর মোল্ডের মধ্যে দিয়ে দেব। একইভাবে সমস্ত মোল্ডেই চকলেটগুলো দিয়ে দেব। এই চকলেটের রেসিপিটা কিন্তু তোমার স্পেশাল ওয়ানের জন্য এই ভ্যালেন্টাইন্স ডেতে অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন লাগলো আমায় কমেন্টসে জানিও। মোল্ডের মধ্যে চকলেটটা দিয়ে দেওয়ার পর হালকা করে ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বেরিয়ে গিয়ে চকলেটটা ভালোভাবে সেট হতে পারে। যদি তোমাদের কাছে চকলেট মোল্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম কাগজের প্লেটেও চকলেটের মিশ্রণটা খুব ভালো করে স্প্রেড করে নিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চকলেটটা ভালো করে স্প্রেড করে নেওয়া হয়ে গেছে। এবারে চকলেটগুলো 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। 15 মিনিট পর চকলেটগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কত ইজিলি মোল্ড থেকে চকলেটগুলো বের করে নেওয়া যাচ্ছে। এবারে প্লেটের মধ্যে যে চকলেটটা সেট করেছিলাম সেটা ইচ্ছে মতো শেপে কেটে নিলেই রোজ ফ্লেভার চকলেট সার্ভ করার জন্য একেবারে রেডি। এই চকলেটগুলো কোনো এয়ারটাইট বক্সে রেখে 1 থেকে 1.5 মাস নর্মাল ফ্রিজে রেখে ইজিলি তোমরা স্টোর করতেই পারো। যেহেতু এই চকলেটটা কোকোনাট অয়েল দিয়ে তৈরি হয়েছে তাই এই চকলেটটা কিন্তু খুবই হেলদি আর তেমনই টেস্টি। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী আপলোডের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই খুব ভালো থেকো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।